শুভ দুপুর বন্ধুরা, একদম খাওয়ার টেবিল থেকে ব্লগটা শুরু করলাম। তো এই দেখো, আজকে আর টেনশন নিব না। আজকে হাড়ি ভর্তি ভাত করছি। তো কি কি আছে, কিসের টেনশন এটা বুঝলাম না। যদি ভাত কম হয়ে যায় এত ও ভালো আমি ভাবছি যে রাত্রে আর ভাত করার টেনশন হবে না, তাহলে দুই বেলা হয়ে যাবে। ভাত থেকে যাবে, এত ভালো ভালো আইটেম করছি না, এই জন্য আজকে রিস্ক নিলাম না। সেটা তো তোমাদের ফেভারিট, আমার থোড়াই। আমি আমার কথাই বলতেছি। ও আই সি। তো ওই জন্য আর রিস্ক নিলাম না। কেন, তোমারও তো বলছিলাম তুমি খাবা না, আমি কি করব? তোমাকে বলছিলাম ডিম করে দিব। হ্যাঁ বল, তুমি ডিম শুদ্ধ না, ডিম শুদ্ধ দরকার, তুমি বুঝো না যে মামলেট করে দিলে ঠিকই খাইতাম। তারপরে আমি কি বলছিলাম, কি মামলেট? তুমি কিছু বললা না আমি শুনিনি, তাহলে কেটে দিলেন। তিনি আমার পাপড় ঠাপড় পড়ে আছে, ভাজার নাম করে না কিছু না। সেদিন পুচকা বললো, তাও কি জিনি বললো, আজকে মনে পড়ে না সেটা। অনেক কয়দিন পর আজকে ব্লগ করতেছি, ভাবছিলাম অনেক কিছু তোমাদেরকে শেয়ার করব, কিন্তু সেটা তোমার বাড়িতে গেস্ট আসছিল, তাই তুমি ব্লগ করতে টাইম পাও নাই। গেস্ট বলছি, চলো দেখাই কি কি রান্না হয়েছে আজকে। সব জমজমাট মেনু হয়েছে আজকে, বুঝলা? হাতের হাড়িটা সরাই রাখি। কিছু গ্লাস নিয়ে বসো, জল নিয়ে বসো। একটা জিনিস আসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব পরে। আমি বলে দিব। ওই দেখো, জল নিতে হবে। চলো রান্নাগুলো তোমাদেরকে এক এক করে দেখাই। তুমি খাওয়া গো বড়া? এখানে আছে কি বলো তো, উঠছো যখন জগে জলটা নিয়ে একবারে বসো অন্তত। দেখাও একটু মেনুগুলো, দেখাতে পারো তুমি? এটা কি চাটনি? কাজু গোলাপ কাজু দেওয়া চাটনি নাকি মনে হচ্ছে এটা? হ্যাঁ, কাজুর মতো চাটনি, কাজু দেওয়া চাটনি মনে হচ্ছে, কাজু দেওয়া চাটনি বা কাজু দিয়ে কোনো আইটেম। এই দেখো, এটা হচ্ছে ফুলকপি আলু ডালের বড়া দিয়ে, ডালের বড়া সরি কি জানো, বড়ি দিয়ে মিক্স সবজি, গাজর টাজর দিয়ে। এখানটায় আছে কি গেল, এটা হচ্ছে পরে দেখাবো। এটা হচ্ছে পালং শাক, ঝোল করে পালং শাক করছি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার। আর এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া। এখন এটা আমাদের এখনো তো বাতিক না, আমি চিংড়ি মাছ খাই না, আমার অ্যালার্জি। আর এইটা হচ্ছে আমাদের পালং শাক, চিংড়ি মাছ দিয়ে পালং শাক করছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা। আজকে হচ্ছে জমজমাট মেনু, চিংড়ি ডে আজকে। তো চলো খাওয়া দাওয়াটা সারি, আগে তরকারিটা দিয়ে নি। আজকে চিংড়ি ডে। এটা দুই বেলা তুলে রাখছি। পড়লো বেকার শব্দ হবে। এই যে তোমার জন্য এটা, হ্যাঁ এটা তোমার জন্য। তো যে চিংড়ি মাছ খায় না তার সামনে চিংড়ি মাছ রাখা যাবে না। এটা তুমি নিয়ে নিবা, এটা তোমার দুই বেলার তরকারি দিব তোমাকে। তরকারি নিতে পারবো। তরকারি তো তুমি আর একা খাবে না। ও এটা তো সবাই খাবে। তোমাদের তিনটে আইটেমের মধ্যে আরো লাগবে। হ্যাঁ দাও, লাগবে দুই বেলায়। ও রাত্রেটা দেখা যাবে। খাবো নাকি তা ঠিক নেই বলো। না অন্য কিছু করে দিব না। একটা হয়েছে ঠান্ডার মধ্যে লাগবে না হয়েছে লাগবে না। এই তরকারিটা আমি ভালো খাই, তো তার জন্য আমি একটু নিব। দত্ত বংশের তরকারি। এই হচ্ছে জমজমাট মেনু, একটা নিয়ে নাও। দাঁড়াও, বুঝছে গো কতক্ষণ ধরে যা তুলো খাবার একটু খাও। চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে একটা। ওই দেখো ঘুমায় আছে একটা কম্বল নিচে, কিচ্ছু করতেছে না, মোবাইল দেখতেছে। দেখা যাচ্ছে সব মোবাইল দেখতেছে। এদিকে দেখো, খাইনি, তারপরে তোমাদের সাথে একটা পার্সেল শেয়ার করবো। পার্সেল আসছে। চিংড়ি মাছ, এই সে পালং শাক চিংড়ি মাছ ছাড়া। আর এটা হচ্ছে আমাদের চিংড়ি মাছ দেওয়া। রান্না করার পর চিংড়ি মাছগুলো ভিতরে ঢোকাই দিচ্ছ না, নাড়াচাড়া করছে আবার। এটাকে দেখাও না, দাও হয়ে যাবে। কি হয়ে যাবে? কমপ্লিট। দাঁড়াও,
কি রে? শেষ হয়ে গেল, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয় রে। বাবা ওটা ফুল চার্জ হয়েছিল? তুই কি বসে থাকবি? স্পিকারটা কে হ্যাঁ, খুলছে? কালকে রাতটার থেকে দেওয়া না, হয়েছে। রাত্রে খুলে সকালে গিয়ে ও, দিছি। তাহলে আমি ওর বন্ধ করেছি। কখন গেছে তুমি? 12টার সময় বন্ধ করছি। তুমি? হুম। আমি তো দিয়ে গেলাম তো। তো এই হচ্ছে আমার, তার বাবু তুই এর তরকারি খাবি? হ্যাঁ জল খাবো। নিয়ে নে। হ্যাঁ, ও এটা খাবো না, হুম? এটা খাবো না। নিয়ে নাও একবার পুরোটা, আবার রাখারাখি করো না। 1 2 3 1 2 3 পুরাটা নিয়ে নিবো, তরকারি ভাত আছে। আমার তাড়াতাড়ি খাইতে তো, তুমি বলো এটা তো রাখার মানে নেই, তাই বললাম ওই এক চামচ। দিবা। দিয়ে না নাই ওই সাইডে অনেক লেগে গেছে দেখো, এটাতে তুমি দিবা তো। ওইটা রেখে আসলে হবে না। ঘি দিয়ে কি করবি? ওইটাও তো হাতা দিয়ে এটা উঠে দিলেই তো হয়ে যায়। কি লেগে গেছে না, তুমি কতটা নিবা? একটা বেশি ছিছি করবি না তো। খাওয়া কি ছিছি করার কিছু নেই। মাকে বল, মা মাঝে তো আমি মাঝি। বন্ধ করে রাখছো? তুই ঘি লাগবে না, তরকারি দিয়ে মুখে দিয়ে খাবি। শেষ হয়ে যাবে তো ভাত। হোক, আরো আছে ভাত। তাহলে দিতে কি হচ্ছে? এত কথা বলবি না তো, বাবন খাইতে বসে। ঝোল তো অনেকগুলো ছিল, ওগুলো কই গেল? আলু লাগবে ঝোল। কতগুলো যে ছিল, হ্যাঁ ছড়াও না। তাহলে তো কথা বলছিস কেন? ওই জন্য তোকে তোকে দেখাচ্ছি। আচ্ছা, বেশি কথা দেখো বলিস। ওটা। এখানে, এখানে। রিভিউটা কেমন দিবি, কেমন আছে? চিংড়ি মাছ পড়ছে নাকি দেখ। না পড়ে নাই, না, কত দেখ। একটা পড়ছে আর এগুলো সব বড়ি। ভরি। ভাতের মধ্যে পালং শাকটা কি সুন্দর সাদার মধ্যে সবুজ, সেই গ্লেজ দিয়ে ওঠে। আচ্ছা, চিংড়ি মাছ বাঁচতে পারো না? এনে। হ্যাঁ, হয়েছে আর কি। রাইট সাইডে এই যে বাইছে দিতেছে, আমিও নিয়ে নি। দেখো, আমি খাওয়া শুরু করে দিচ্ছি, কর। তারপর ঘুমাবো আমি। মাছ পড়ে নেই সত্যি? চারটা। ওই ভাতটা আগে দিলে না কেন, বাটিটা? ওটাই তো। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে আসছি। হ্যাঁ, এসে করো। দাদা একটু বলুন রান্নাটা কেমন হয়েছে দাদা? খালি ঘাড় নাড়লে হয় না। মোটামুটি। হাতে বসার পরে 3বার 4বার শুধু উঠে উঠে একবারে একবারে একটা বই করে কমপ্লিট করে করতে পারে না, কিভাবে কি করবে? কমপ্লিট করতে পারবো না তো। এই ওই শান্তির খাওয়া নাই আর। শান্তির খাওয়া শেষ। আমরা কথায় আছে না, যার যেটা থাকে সে সেটা কোনো দিনই করতে পারে না। দেখো আমার অবস্থা, আমার নিজের পার্লার আছে, এত বছর ধরে আমি পার্লার চালাচ্ছি, অথচ নিজের স্কিন যে নিজে ঠিকঠাক মতন ঠিক রাখবো সেটাই রাখতে পারছি না। ওই লোকে বলে না যে আমার যদি এটা থাকতো তাহলে আমি এটা করতাম, আমার যদি ওটা থাকতো তাহলে আমি ওটা করতাম। ওটা না, ভুল। যার যেই লাইনে আছে, যেই প্রফেশনে আছে, সে সেইটা ঠিকঠাক মতন নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে না। ঠিক আমারও তেমন। দেখো, আমি প্রত্যেক মাসে কেন যদি চাই প্রত্যেক সপ্তাহে আমি আমার স্কিন কেয়ার করতে পারি, কিন্তু ওই যে কোনো সময় হয়তো কেউ থাকে না, কোনো স্টাফ থাকে না, আবার কোনো সময় স্টাফ থাকে তো নিজের ইচ্ছা করে না। যাই হোক, এই করে করে নিজের স্কিনটাকে ঠিকঠাক মতন আমি মেনটেনই করতে পারি না। তো অনেক হয়েছে, বিয়ে চলে আসছে, এখনও যদি না করি তাহলে আর যে কি করব আমি বলে বোঝাতে পারবো না। তাই আজকে ভাবলাম না, চলো আজকে আর পার্লারে আমি ফেসিয়াল করব না, আজকে আমি আমার ঘরেই ফেসিয়াল করব। তো এই যে দেখছো তোমরা, আমি যে ফেসিয়ালটা করব এটা হচ্ছে উপটানের মামা আর্থের ফেসিয়াল। এই ফেসিয়াল কিটটা এত ভালো, আমি এর আগে একবার অ্যাপ্লাই করেছি, খুব ভালো লাগছে আমার কাছে, তাই আমি আমার নিজের জন্যই আমি রেখে দিয়েছি। আমি ভাবছি কোনো কাস্টমারকে এটা আর ইউজ করব না, আমি আমার নিজের স্কিনেই আর কি অ্যাপ্লাই করব। তার জন্য আমি ঘরেই নিয়ে আসছি। এখন বাজে প্রায় 10:30 রাত। তো এখন আমি চলে আসছি ফেসিয়াল করতে, তাই ভাবলাম চলো আমার বন্ধুদেরকে স্টেপ বাই স্টেপ ফেসিয়ালটা আমি করে দেখাই। যদিও বা নিজের ফেসে ঠিকঠাক মতন অ্যাপ্লাই নিজের করা যায় না, কিন্তু অগত্যা করতেই হবে, কিছু করার নেই।
দিদি আসছিল, দিদিকেও আমি ঘরে, জানো তো, ঘরে আমি ফেসিয়াল করিয়ে দিয়েছি। আমি যে পার্লারে গিয়ে দিদিকে ফেসিয়াল করাবো সেইটুকু টাইম আমার নেই, কারণ দিদি আসছিল দুপুরবেলায়, তখন আমাদের খাওয়া দাওয়া রান্নাবাড়ির সময়। তো দিদি থাকবে না, যেহেতু বিয়ে সামনে, দিদি কি করে থাকে। আমি আর দিদিকে জোরও করলাম না, ওই জন্য দিদিকে ঘরে কোনো মতে আমি ফেসিয়ালটা করে দিলাম। দিদিকে অবশ্য আমি এই ফেসিয়াল করাইনি, দিদিকে অন্যটা করাইছি। তাই আমি ভাবলাম চলো এই ফেসিয়ালটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার স্কিনটা আগে কেমন ছিল আর ফেসিয়ালটা করার পরে কেমন হবে তোমাদেরকে একটু দেখাবো। সত্যি কথা বলতে বিয়ে কিন্তু চলে আসছে বন্ধুরা, আমি কিন্তু এখনও সেরকমভাবে কোনো কিছু গুজগাছ করিনি। জামা কাপড় থেকে শুরু করে মানে কসমেটিক্স কিচ্ছু এখনও ভাবিনি কি করব না করব। দেখতে দেখতে চলে আসছে। প্রত্যেক দিনই তোমাদের দাদাভাই বলছে চলো আজকে প্যাকিং করে দিই, চলো আজকে প্যাকিং করে দিই, কিন্তু আমি কাজ সামলে আর উঠতে পারছি না। আমি ভাবছি কালকে করব কালকে করব, এই করতে করতে আমার বিয়ের দিন চলেই আসছে, অথচ আমার বিয়ে না, মানে আমার ভাগ্নির বিয়ে, অথচ আমার কিছুই গুজগাছ হয়নি। তো যাই হোক, ভাবলাম চলো এখনও কয়েকদিন সময় আছে, এখন একটা ফেসিয়াল করে নিই, আর যদি সময় পাই তাহলে বিয়ের আগের দিন একটা করে নিব, দেখা যাক, এখনও ঠিকঠাক বলতে পারছি না। তো এখন বাজে 10:30, আর আমি এখন আমার ফেসিয়াল করতে বসেছি, আর পিছনে আমার ছেলে আছে, মানে ওই দিকটাতে আমার ছেলে শুয়ে আছে। ও আমার ফেসিয়াল দেখে বাবনেরও শুরু হয়ে গেল, ও করবে। দেখো তো বন্ধুরা, এত ছোট বয়সে কেউ ফেসিয়াল করে? ও শুনবেই না। আমি যখন বললাম যে এটা করতে পারবি না, মুখটাকে হপ করে রাখছে, মানে আমার যা দেখবে ওর তাই লাগবে। মেয়ে হয়েও, যদি মেয়ে হতো তাহলে একটা ব্যাপার ছিল, ছেলে হয়ে মার সাথে হিংসা করে, বোঝো তো, মার যেটা দেখবে ওরও সেটা লাগবে, কি বলবো। তো যাই হোক, ওকে বললাম তুই এটা করবি না, তোকে আমি অন্য একটা দিব, সেটা করে নিবি, কারণ পার্লারে হাজার একটা ফেসিয়ালের পড়ে আছে প্রোডাক্ট, তো সেগুলো কর, ও আমারটা দেখে ওর লাগবে। আর এটা যেহেতু কিট, তো এটা তো বেশি করা যাবে না, 3 জন, আমি এর আগে একবার অলরেডি করে ফেলছি, আর আজকে একবার করলাম, আর যেটা আছে ওটা আরেকবার করব, তার জন্য আমি ওকে এটা না করলাম। তো যাই হোক, আমার আস্তে আস্তে ফেসিয়ালটা পুরো কমপ্লিটের দিকে, আর আমি ট্যানটা রিমুভ করে নিয়েছি, কারণ কি বলো তো, অনেক দিন ধরে ট্যানও রিমুভ করা হয় না, তাই ভাবলাম ট্যানটাও রিমুভ করে নিই, তারপরে আর কি ফেসিয়ালটা করি। তারপরে আজকে আর রান্নাবাড়ি সেরকম কোনো চাপ ছিল না, দুপুরে সব রান্নাই পড়ে আছে, তাই আমি ভাবলাম চলো আজকে ফেসিয়ালটা করে নিই। একটা একটা করে কাজ যদি আমি কমপ্লিট না করি তাহলে আমি কিছুই করতে পারবো না। এই জন্য আজকে আর আমি আলসি করলাম না, আলসি করলেই আলসি হয়ে যায়, ওই জন্য ভাবলাম যত রাত্রি হোক আমি ফেসিয়ালটা করে নিই। ও মা, ফেসিয়াল করতে বসছি অমনি সময় তোমাদের দাদাভাই চলে আসছে। তোমাদের দাদাভাই আমাকে টেরা চোখে দেখে দেখে বলছে, আমাকে তো একদিনও ফেসিয়াল করে দিলে না, দেখো তো বন্ধুরা, আমি নিজেই করতে পারি না, আমি আবার ওকে করে দেবো। চিন্তা করো তো, কি বলবো, আমি আমার পার্লার থাকতে আমি ঘরে করছি, তাহলে বোঝো আমি কেমন কুড়ে। আর দেখো ওই যে আমার একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, দেখছো, ওটা ফ্লিপকার্ট থেকে আসা হয়েছে, তোমাদেরকে এখনও শেয়ার করতে পারিনি। 2 দিন আগের ব্লগে আমি বলেছিলাম একটা জিনিস শেয়ার করব, কিন্তু এখনও করতে পারিনি, কবে করব তাও জানি না। আর এই যে দেখো, আমার ফুল আর কি ফেসিয়াল করা কমপ্লিট হয়ে গেছে। তো আমার স্কিনটা কেমন লাগছে, আমার নিজের কাছে কিন্তু অনেকটাই গ্লো আর ব্রাইট লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ফেসে এই ফেসিয়ালটা আর কি মানে কেমন লাগছে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, রেজাল্টটা এত ভালো বন্ধুরা, তোমরা অবশ্যই এই ফেসিয়াল কিটটা ইউজ করতে পারো, তাহলে দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আমার তো ফেসিয়াল করা কমপ্লিট, এখন একটা কাজ ঘাড়ের থেকে নামালাম, এরপরে দেখা যাক। জানো তো, সত্যি কথা বলতে আমি যে কোন কোন শাড়ি নিব সেগুলো মানে এখনও সিলেক্ট করিনি, তার মধ্যে টেইলারের কাছে আছে ব্লাউজ,
এখনও আনতে পারিনি। এগুলো আদেও যে আমি কবে কমপ্লিট করব কিছুই বুঝতে পারছি না। ভাবছিলাম প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন জানি না কতটা কি শেয়ার করতে পারবো। ব্লগই আমি ঠিকঠাক মতন এডিট করতে পারছি না, আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারছি না যে তোমাদেরকে কোনো মতে আমি ভিডিওটা প্রত্যেকদিন শেয়ার করব। কী যে সমস্যায় পড়ে গেলাম জানি না, বিয়েবাড়িতে সব কিছু আমি তুলতে পারবো কি না সেটাও এখন সন্দেহ আছে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।